রোজা অবস্থায় তরকারির লবণ টেস্ট করা যাবে কিনা। অনেকে যেটা করে না, আমার মা বোনরা দেখা গেছে মানে ইচ্ছা অনিচ্ছা টপ করে হাতের মধ্যে নিয়ে দিল না, এইভাবে কিরে কেন করলেন? এটা এটা করতে পারবেন। এটা কখন করা যাবে জানেন? যখন দেখবেন যে ঘরের স্বামী একটু জুলুমবাজ, অত্যাচারী, মেজাজ করা, খুব বদ মেজাজের, লবণ হলুদ কম বেশি হলে ঝাটকির উপর রাখে, ধমক দেয়, খুব রাঙ্গায়, বদ মেজাজি যাদেরকে বলা হয়। স্বামীর টর্চার, জুলুম, অত্যাচার থেকে বাঁচার জন্য রাখতে পারবেন। কারণ বৈজ্ঞানিকরা বলেছে একটা জিহ্বার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সামনের অগ্রভাগ, একটা হচ্ছে ভিতরের নিম্নভাগ। আপনি সামনের অগ্রভাগের এক ফোঁটা তরকারি টাচ করলে পৃথিবীতে এমন একটা জিহ্বা কোনো ফ্যাক্টরিতে আবিষ্কার করতে পারেনি। আল্লাহ এমন একটা জিহ্বা দিয়েছে, টক ফেললে টক, ঝাল ফেললে ঝাল, মিষ্টি ফেললে মিষ্টি, সেকেন্ডের ভিতরে খবর করে ফেলে। এই জন্য জিহ্বার অগ্রভাগের মধ্যে আপনি লবণটা দিয়ে টেস্ট করতে পারবেন। তবে উত্তম হচ্ছে, আমরা তো ইফতার কখনো ভাত আর তরকারি দিয়ে ইফতার করি না। আমরা ইফতার করি চলা, পেঁয়াজ, মুড়ি, আলু চপ, বেগুনের বিভিন্ন রকম আইটেম থাকে। তাহলে একটা কাজ করতে পারে আমার মা বোনরা, সুন্দর পরামর্শ হচ্ছে, আমরা ইফতার চপ বেগুনি দিয়ে করি, ইফতারের 2 মিনিট পরে আমি তরকারির লবণটা একটু টেস্ট করব। কারণ আমরা তো ইফতারের সাথে সাথে আর ভাতটা খাবো না, ভাতটা খাবো নামাজটা পড়ে। যদি খাই মাগরিবের নামাজ পড়ে, তাহলে লবণ পানির মধ্যে মিশতে 5 সেকেন্ড সময় লাগে না, কারণ লবণ তো পানি থেকে আবিষ্কার হয়েছে। এই জন্য আমরা ইফতারটা করে তারপর লবণটা টেস্ট করে দরকার লবণটা একটু ছিটিয়ে দিব। প্রশ্ন আসতে পারে, চপ বেগুনি এগুলোতে ইফতারের সময় খায়, আর আগে টেস্ট করতে হবে, তাহলে ওই টেস্ট ওইভাবে করবেন। আর অনেকের আইডিয়া আছে যে এতটুকু বেসনের ভিতরে কতটুকু লবণ দিলে হয়ে যায়, আইডিয়া থাকলে আলহামদুলিল্লাহ। তবে যারা নতুন বিবাহ হয়েছে, নববধূ যারা আছে, ওরা টেস্ট করতে একটু সমস্যা হবে, কারণ নতুন আসছি মাত্র, এখনো তো আবহাওয়া কিছু বুঝতেছি না। এই জন্য এদের জন্য টেস্ট করা যাবে, তবে টেস্ট না করে ইফতারের সময় টেস্ট করাটা উত্তম। আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। ইফতার করার সময় প্রথম খেজুর দিয়ে করবা। কেন জানেন? একটি কারণে, কারণ রসুলের সবচেয়ে পছন্দনীয় খাবারের মধ্যে ছিল তামার, এটা হচ্ছে খেজুর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, তোমরা যদি পারো, আজওয়া নামক একটা খেজুর আছে, এটা খুব সুমিষ্ট এবং খুব সুস্বাদু, এটা বেশি খাওয়া। কেন রসুল? আমার রসুল বলে, আজওয়া খেজুর যদি কেউ রেগুলার 3টা খায়, জীবনে কোনোদিন তাকে বিষে আক্রমণ করবে না। মনে করেন ফজর নামাজের পরে আপনি 3টা আজওয়ার খেয়েছেন, আগামীকাল ফজর পর্যন্ত দুনিয়ার যত মারাত্মক বিষ আপনাকে খাওয়াই দেখ, আপনাকে আক্রমণ করতে পারবে না, এফেক্ট করবে না। তুরস্কে আজ থেকে 9 বছর পূর্বে একজন ইসলামিক স্কলার শায়েখ বসা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পাদ্রীরা বসা, এবার হঠাৎ করে মুসলমান বলতে শুরু করলো, আমার নবী বলেছেন যে 3টা আজওয়া খেজুর খেলে ওই দিন বিষ আক্রমণ করবে না। আমি কিন্তু আজওয়া খেজুর খেয়ে আজকে অনুষ্ঠানে এসেছি। পাদ্রীরা বলে, তাহলে দেখি তো তোমার নবীর উপরে এত আস্থা বিশ্বাস তোমার, দেখি তোমাকে বিষ দিছি, তুমি কি এখন খাবে? বলে, হ্যাঁ, আমার নবী 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই, তো দাও না। এবার পাদ্রীরা দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষ এনে দিল, যেটার ভিতরে হীরার টুকরা পর্যন্ত লুকায়িত। হীরার টুকরা বিষের ভিতরে কেন দেয় জানেন? কারণ বিভিন্ন গ্লাসের দোকানে দেখবেন, গ্লাস কাটার জন্য বিভিন্ন ছুরির আগার মধ্যে হীরার টুকরা লাগাই, এরকম টান দেয়। হীরার টুকরা যেখানে লাগবে ক্যাস ক্যাস করে সেকেন্ডের ভিতরে কেটে যাবে। যখন বিষটা দিল, মুসলমান শায়েখ সেই বিষগুলো ডক ডক করে খেলো। তারা ভয় আতঙ্ক, হসপিটালে নিতে হবে, অ্যাম্বুলেন্স আনো, আইসিইউতে ভর্তি করাতে হবে। কিন্তু একটা দিন চলে গেল, বিন্দু মাত্র তার শরীরে কোনো এফেক্ট আসে না। সমস্ত খ্রিস্টান ইহুদির পাদ্রীরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী, আজওয়া খেজুরের ভিতরে পাওয়ার কেন? আমার নবী বলে, একটা কারণে। আজওয়া খেজুরের আবিষ্কার করতে থেকে জানেন? রসুলের জলিল কদর সাহাবী সালমান ফারসি, তিনি ইহুদির কন্ট্রোলে ছিল, গোলাম ছিল। তো ইহুদি বলল, তোমাকে মুক্ত করব, শর্ত হচ্ছে আমার ওই যে বাগানটা আছে, ওই বাগান এখন খালি, ওইখানে খেজুরের দানা রোপণ করবা, ওইখান থেকে গাছ বের হবে, গাছের পরে ফল ধরবে, ওই ফলটা যতক্ষণ না পাকবে, মিষ্টি না হবে, কালো না হবে, ততক্ষণ তুমি মুক্তি পাবা না। মানে মুক্তি না দেওয়ার একটা সিস্টেম করলো আর কি। কারণ একটা বাগান, একটা গাছ একটা তৈরি হতে হলে 30-40 বছর লাগবে। আমার রসুলের কাছে বললো, রসুল বলে, মাওলা আলী, লাব্বাইকা রাসূলুল্লাহ, চলো চলো আমার সাথে। মাওলা আলী চললো, সালমান ফারসি চললো। আমার রসুল বলে, কোন খ্যাত দেখিয়েছিল ইহুদি? বলে, এই খ্যাত। আমার রসুল বলে, মাওলা আলী, তুমি কোদাল দিয়ে গর্ত করবা, আমি সেখানে বীজ ডান হাতে রোপণ করব। সালমান ফারসি, তুমি পিছন দিয়ে এসে তুমি পানি ঢালবা, পিছনের দিকে কেউ তাকাবে না, তুমি গর্ত করবা। আলী, আমি বীজ বপন করব, আর সালমান ফারসি পানি ঢুকবা। সমস্ত ক্ষেত রোপণ হওয়ার পরে গিয়ে
আমরা পিছনে তাকাবো। সালমান ফার্সি বলে রসুলের সামনে মাওলা আলী গর্তে করে, রসুল বীজ বপন করে, আমি পানি দেই, গোটা খেতে 600 দানা রোপণ করে, আমরা শেষ করে পিছনে তাকিয়ে দেখি কসম খোদার বিশাল বিশাল গাছ হয়ে গেল, গাছের মধ্যে ফল ধরলো, ওই ফলগুলা ফেকে সেকেন্ডের ভিতরে মিষ্টি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন যেহেতু আমার হাতের মধ্যে সেই গাছ রোপণ হয়েছে, ওই গাছের নাম হচ্ছে আজওয়া খেজুর গাছ, আর ওই গাছের খেজুর 3টা যে একদিন খাবে জীবনে তাকে কোনোদিন ওই দিনের ভিতরে 20টাকে ক্রিয়া করতে পারবে না, কারণ রসুলের হাতের ছোঁয়া সেইখানে লাগা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর প্রশ্ন আসতে পারে আজওয়া খেজুর রসুলের হাতে লাগানো, তাহলে বাকি অন্য খেজুর কি? আমি আসার সময় চট্টগ্রাম থেকে মরিয়ম খেজুর নিয়ে আসছে, আমার গায়ের মধ্যে আছে। তবে অন্য খেজুর পাওয়ারফুল হয়েছে একটা কারণে, আদমকে যখন আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালো 350 বছর কেঁদেছেন। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে আদম সফিউল্লাহর চোখের পানি, এটা আদম সফিউল্লাহর চোখের পানির বরকত হয়েছে জন্য আমরা খাচ্ছি। আর আমরা আল্লাহ চেষ্টা করব এই বিষয়ে, আমরা ইফতারের সময় অবশ্যই প্রথম খেজুর খাবো। এটার ভিতরে কুষ্ঠকাঠিন্য দূর করবে, সারাদিনের দুর্বলতা দূর করবে, আমাদের শরীরকে স্ট্রং করবে, এনার্জিক্যাল করবে। এবং এই খেজুর খেলে 103 রকমের প্রোটিন এবং ক্যালসিয়াম এই খেজুরের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।